ওয়েলকাম করছি সবাইকে আরও নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হলাম লাঞ্চবক্স ফুড পেজ থেকে। আমি শাইলা রহমান। আর আজকের ভিডিওটা দেখে সবাই অবশ্যই বুঝতে পারছেন আমি কি একটা রেসিপি নিয়ে হাজির হলাম। একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি। আর আজকের রেসিপিতে একদম যারা বিরিয়ানি কখনো রান্না করতে পারেন নাই তারাও একদম পারফেক্টলি বিরিয়ানি রান্না করতে পারেন। তাহলে চলেন ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর এটা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিলাম আর একটু একটু রেখে দিলাম। এখানে মাংসটা ম্যারিনেট করে নেব। আমি এভাবেই একবারে মাংসটা ম্যারিনেট করে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট, দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম হালকা করে একটু মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়া, তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু জিরা গুঁড়াটা দিয়ে দেওয়ার পর আবার দিয়ে দিলাম হচ্ছে আমি মাংসের জন্যে একদম একটু পরিমাণ মতো লবণ। তারপর লবণটা দিয়ে দেওয়ার পর বিরিয়ানি মশলাটা এইভাবে আমি দেখছেন মিক্স করে নিচ্ছি একসাথেই। নিয়ে নেওয়ার পর গোটা কয়েকটা মশলা দিয়ে দিলাম। তেজপাতা ছিল তাই তেজপাতা কম দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে আমি ম্যারিনেট করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পর এদিকে চলে আসছি চালটা মাপার জন্যে। চালটা আমি একদম মেপে দেখাচ্ছি, কারণ আমি এই পট দিয়ে এই পানির পরিমাণটা করব। আর এখানে 2.5 টপের জন্য 5 টপ পানি লাগবে, বাট আমি 5 টপ দিব না, 1 টপ কম দিব টোটালি। আর 1 টপ কম দিলে হচ্ছে চালটা ভালোভাবে ঝরঝর হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমি চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুধ ভিজিয়ে দিয়েছি। আমি বিরিয়ানিতে অবশ্যই দুধ দিয়ে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্টলি স্মেল আসবে দোকানের মতো। আর এদিকে আমার মাংসটা একদম বোনা হয়ে গেছে। বোনাটা হয়ে গেলে আমি মাংসটাকে নামিয়ে দিব। মাংসটাকে নামিয়ে এখানে গরম পানি জাস্ট 3 টপ দিলাম, আর 3 টপ দিছি, আর 1 টপ দিব হচ্ছে দুধ। তাহলে দেখবেন একদম পারফেক্টলি ঝরঝরে হবে। আর মাংসটা নামিয়ে নেওয়ার পর আমি একই পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর চাল দিয়ে দিলাম। চাল দিয়ে এখানে আরেকটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আপনারা যতটুকু পারেন চালটাকে একদম ঝরঝরে করে ভেজে নেবেন। আমার চালের কালারটা দেখেন ভাজতে ভাজতে একদমই পারফেক্টলি লাল হয়ে গেছে, তার মানে সবগুলো চাল সাদা হয়ে গেছে। তারপরে আমি সেই 3 টপ পানি যে ফুটিয়ে রাখছিলাম এই পানিটা দিয়ে দিব ভালোভাবে চালটা ভাজা হয়ে গেলে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1 টপ দুধ। আর দুধটা দেওয়ার চেষ্টা করবেন, দুধটা দিলে স্মেলটা খুবই ভালো হয়। তারপর কাঁচামরিচ দিয়ে একটু হাই হিটে রান্না করে একটু বলক আসছি, তারপরে দিয়ে দিলাম মাংসটাকে এখানে ভালোভাবে মিক্স করে নেবেন, জাস্ট একটু পানি থাকাকালীন সময়, তাহলে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এরপরে আমি বেরেস্তা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি একটু দমে দিয়ে দিব। এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি, মিক্স করা হয়ে গেছে আমার। এখন আমি এটাকে দমে দিয়ে দিব। আর এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি আর একটু বেরেস্তা দিয়ে দমে দিয়ে দিব। আর এখন একদম লো আঁচে রান্না করছি আমি। এটাকে আমি বারবার একটু নেড়ে চেড়ে বেরেস্তা দিয়ে তারপর বারবার এইভাবে প্রায় 2-3 বার করে আমি দমে দিয়ে দিয়েছি। দমে দিয়ে দেওয়ার পর বিরিয়ানিটা দেখেন কত সুন্দর আর একদম ঘ্রাণে পারফেক্ট হয়ে গেছিলো বিরিয়ানিটা। দেখেন আমারটা রেডি খাওয়ার জন্য বিরিয়ানিটা। আর এদিকে দেখেন একদম পারফেক্ট হয়েছে, মাংসগুলো মাশাআল্লাহ অনেক সিদ্ধ হয়েছে। আর এরকম মজাদার করে রান্না করতে পারবেন আপনিও যদি আমার এই টিপসগুলো ফলো করেন। ছোটোখাটো